আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্যবহুল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে টিউটোরিয়ালটা করতেছি, সেটা হচ্ছে আপনার ট্রাস্ট ব্যাংকের যে সার্কুলারগুলো আসে সেটা অনলাইন বেসড, অর্থাৎ ট্রাস্ট ব্যাংকের অনলাইনে আবেদন করার যে আপনার প্রস্তুতি সেটা দেখাবো। অনেকের দেখা যাচ্ছে যে ট্রাস্ট ব্যাংকে আবেদন করতে অনেক সমস্যা হচ্ছে, কারণ এটার রিক্রুটমেন্ট একটু তুলনামূলকভাবে জটিল। আর বেশ কয়েকটা ইস্যু আছে যেটা দেখা গেলো যে অন্যান্য সাধারণত ক্যারিয়ার প্যানেলে দেখা যায় না, যেটা ট্রাস্ট ব্যাংকের মধ্যে আছে। সেই ইস্যুগুলো আমি আবেদন করার সময় আমরা দেখাবো, মানে লাইভে দেখাবো আপনার। এটা হচ্ছে আপনার তার প্যানেলটা। অ্যাকচুয়ালি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা দেখে নিতে পারবেন, এমটিও, টিজেও, টিএও, ক্যাশ, এইগুলোর রিকোয়ারমেন্টগুলো আপনারা দেখবেন। সাধারণত ট্রাস্ট ব্যাংকে এর পূর্বে আপনার এমটিওতে সাধারণত 5 লাগতো, অর্থাৎ এসএসসি এইচএসসি মিলিয়ে মানে 10 লাগতো, এখন এটা কমাইছে, এই জন্য একটা ভালো একটা সুযোগ। আর এখানে চলমান সার্কুলারগুলো আপনারা দেখতে পারবেন। এই প্যানেলটা আমি অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে দিব, আপনার ডিসক্রিপশন বক্স দিয়ে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এটা কিন্তু সার্কুলার না, অনেকে এটাকে সার্কুলার ভাবে, ঠিক আছে? এটা কিন্তু সার্কুলার না, সার্কুলার হচ্ছে হাতের ঠিক ডান পাশে এই 3টা অপশন অ্যাভেলেবেল আছে আপনার, এখানে দেখতে পারবেন আপনারা। অনেকে এটাকে সার্কুলার ভাবে, এটা কিন্তু সার্কুলার না। ওকে, এর একটা প্রথম পেজে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার সব কিছু ফিল আপ করতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বেশি কষ্ট করতে হয় না, জাস্ট রেজিস্ট্রেশন করতে একটু টাফ আপনার। আগে রেজিস্ট্রেশন করতে হয়, দেন লগ ইন করে বাকি আপনার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আমি স্টার্ট করতেছি, আপনারা দেখলে আশা করি এই রিলেটেড কোনো ইস্যু থাকবে না। এই পেজটার মধ্যে প্রথমে আসবেন, এটা আপনার আপনার ট্রাস্ট ব্যাংক ক্যারিয়ার লিখলে এই পেজটা চলে আসবে। এই জায়গাটা ক্লিক করবেন, রেজিস্টার। ওকে ওকে, ক্লিক করলে আমার একটা প্যানেল আসবে। এখানে বেশ কিছু কথা তারা বলে দিচ্ছে, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এগুলো অনেক ইস্যু করে, অবশ্যই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লিখে নেবেন, কারণ মনে থাকে না। অনেকে ব্রাউজারে সেভ করে রাখে, সেভ করে রাখতে পারেন। সমস্যা হচ্ছে যে আপনার কোনো কারণে যদি আপনি এটা পিসি রিস্টার্ট হয় অথবা ব্রাউজার যদি ডিলিট হয়ে যায়, তখন দেখা গেলো থাকে না, তাই এগুলো লিখে রাখবেন, ভালো। রিসেট করা যায় না, কোনো চিন্তা করার বিষয় না। ওকে, এখানে 4টা অপশন তারা বলতেছে আমাকে ইনিশিয়াল দিতে হবে, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। কোনো জিনিস ভুল দিবেন না, ভুল দিলে কিন্তু সমস্যা আছে আপনার। ট্রাস্ট ব্যাংকে সব কিছু কিন্তু চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে এখানে আমাকে ফুল নেম দিতে হবে, ইমেল দিতে হবে, আর পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডের এগুলো আমি দিয়ে দিচ্ছি, চিন্তা করতে হবে না আপনার। ওকে, আমি আমাগুলো ফিল আপ করতেছি। আমি আমার তথ্যগুলো দিলাম। পাসওয়ার্ডটা আপনারা অনেক কিছু দিতে পারেন, আপনাদের মতো এগুলো খেয়াল রাখবেন। অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়া যায়, ঠিক আছে? আমি যদি একটা পাসওয়ার্ড এখানে শো করাই, দেখেন আমি একটা এক্সাম্পল আকারে দিচ্ছি। যেহেতু এখানে এখানে যেহেতু আপনার ব্লক হয়ে আছে, মানে দেখাবেন অ্যাকচুয়ালি, এখানে আমি দেখাচ্ছি। ধরেন আপনি দিলেন হচ্ছে @ তারপরে আপনি আপনার নামটা উল্লেখ করতে পারেন যেভাবে আছে, আবার @ দিলেন। এভাবে দিলে আপনার পাসওয়ার্ডটা দেখা গেল যে আপনার রেকর্ড করতেছেন। দেখেন এখানে আপনাকে বলছে এ থেকে জেড বড় হাতের থাকতে হবে, ছোট হাতের থাকতে হবে, সংখ্যা থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার আমি এ দিলাম, বড় হাতের ইউ দিলাম, আবার এ দিলাম। আপনি যে কোনো একটা সংখ্যা, এটা আপনি জন্মসাল দিতে পারেন, বেশি কঠিন দেওয়ার কোনো প্রয়োজন নাই, পরে মনে থাকেন আপনার। এটা জন্মসালটা দিয়ে দিলাম, এভাবে দিতে পারেন আপনার যার যে জন্মসাল আপনার। ওকে, তো আমি এই টাইপের কাছাকাছি পাসওয়ার্ড দিলাম, এবার আমি দিচ্ছি, দেখি নেয় কিনা। রেজিস্টার দিলাম, সব ঠিক থাকলে নিবে। দেখেন আমাকে কিন্তু কোনো ইস্যু দেখায় না, তার মানে ওইভাবে নেওয়াটা ঠিক আসলো। তো পাসওয়ার্ড এমনভাবে দিবেন যাতে আপনার মনে থাকে আর সব কিছু অ্যাটাচ থাকে। ওকে, এখানে একটা কথা তারা লিখছে যে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন নিডেড। এই জন্য আপনাকে মেল চেক করতে হবে, যে মেলটা আপনি তাকে দিচ্ছেন। ওকে, মেলটা চেক করতেছি। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার ইমেলটা চলে আসছে আপনারা যে ট্রাস্ট ব্যাংক থেকে। যদি ক্লিক করি, আপনার একটা লিঙ্ক তারা দিবে, এই লিঙ্কটাকে ক্লিক করতে হবে আপনার। ওকে, তো লিঙ্কটা যদি ক্লিক করি, এখানে দেখবে যে সাকসেস, থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর অ্যাকাউন্ট। এখানে লগ ইন, আপনারা লগ ইন এখান থেকে করতে পারেন, অথবা যেখান থেকে আপনার পেজটা আছে সেখান থেকে করতে পারেন। ওকে, আমি একটা রিফ্রেশ দিচ্ছি। ওকে, এখন আমরা আমাদের রেজিস্টার যেহেতু হয়ে গেছে, আমরা কী করব, ব্যাকে যাব। এখানে একটা অপশন দিচ্ছে আমাকে, মানে আমাকে রেজিস্টার করে ফেলছে, এখন আমাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইনটা করবো। লগ ইনটা করলে আমাদের পুরো প্যানেলে নিয়ে যাবে, সেখানে আমরা বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করবো। ওকে, আমি ইমেলটা দিচ্ছি আবার এখানে।
আর পাসওয়ার্ডটা দিয়ে যেটা আমি ট্রাস্ট ব্যাংককে এইমাত্র ওপেন করলাম, ক্যাপচার দিচ্ছি, দেন আমি এন্টার দিচ্ছি, লগ ইন দিচ্ছি। অ্যাকচুয়ালি লগ ইন দিলে দেখি আমাকে একটা প্যানেলে নিয়ে যাবে। ওকে, এখানে দেখেন আমাকে বলছে যে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। এখানে আপনার যে ফিল্ডগুলো রিকোয়ার্ড সেটা আমাকে দিতে হবে। ওকে, এখানে ইমেল, পাসওয়ার্ড আর ক্যাপচা দিতে বলতেছে আমাকে আবারও। ওকে, আমি ইনফরমেশন দিলাম, এবার আমি লগ ইন করতেছি, দেখি কী হয়। ওকে, এটা সেভ দিয়ে রাখতে পারেন, ভালো। আমি ব্যক্তিগতভাবে মনে করি পার্সোনাল যদি ব্রাউজার থাকে, এটা যেহেতু মোবাইল টোবাইল হতে পারে, যাই থাক, এগুলো সমস্যা হওয়ার কথা না। আপনার সেভ করতে আমি নট সেভ দিলাম। এখানে দেখেন যে এবার আমার কিন্তু এখানে বেশ 3টা অপশন চলে আসে, আগে যেটা ছিল না, যেমন হোম, মাই জবস অ্যান্ড অ্যাকাউন্ট। এগুলো আপনি পরে দেখবেন। আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে ফিল আপ করতে হবে। আপনি যদি ভিউ রিজুমে দেন, দেখবেন কিছু দেখাচ্ছে না। ওকে, একটু দেখবেন কিচ্ছু নাই কিন্তু আপনাকে কী করতে হবে, এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। ওকে, ফিল আপ করার পর আপনাকে তার একটা সিভি আইডেন্টিফিকেশন নাম্বার তারা দিবে, এটা খুব সাবধানে রাখতে হবে আপনার। ওকে, এটা এখন আমরা কি করব, এগুলো ফিল আপ করবো। এখানে যাব, এখান থেকে আমি কি করব, ক্রিয়েট অ্যান্ড আপডেট প্রোফাইল ক্লিক করব। ক্লিক করলে একটা প্যানেল আসবে, সেই প্যানেলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ইনফরমেশান দিতে হবে। প্রত্যেকটা ইনফরমেশান সাবধানে দিবেন। এর মধ্যে সবচাইতে যে প্রবলেমেটিক সেকশন সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। একটা সবাই খেয়াল রাখবেন, ট্রাস্ট ব্যাংকের সব চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা চেঞ্জ করা যায় না। একবার যদি ভুল হয় তাহলে দেখা গেল যে আপনার এটা ভুলই থাকে, অথরিটিকে জানিয়ে চেঞ্জ করতে লাগে। মোট কথা, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করার ইচ্ছা প্রকাশ করেন, যদি ভুল থাকে, তাহলে সে অথরিটি বরাবর আপনাকে মেল করতে হবে। মেলের রেসপন্স দিয়ে অথরিটি চেঞ্জ করে, মানে আপনার কোনো পাওয়ার নেই অ্যাকচুয়ালি। ম্যাক্সিমাম যাদের এই সমস্যাটা হয় তারা মেল দিলে কাজ হয় না, সেক্ষেত্রে হেড অফিসে যেয়ে এটাকে চেঞ্জ করতে লাগে। শর্ট লিস্টে কেটে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই এডুকেশন প্যানেলটা আমি আরও ডিসকাস করব আসার সময়। জাস্ট খেয়াল রাখবেন এই বিষয়টা, এটা কিন্তু একটু সেন্সিটিভ জায়গা। ওকে, আমি আমার পার্সোনাল যে ডাটাগুলো আছে সেগুলো আমি দিচ্ছি, দেন আমি ডিসকাস করতেছি। এখানে সব ইনফরমেশন দেওয়া হলো, আপনার যেগুলো যেগুলো দরকার পার্সোনাল ইনফরমেশন সবগুলো দেখবেন, বাবার নাম, মায়ের নাম, এগুলো সাবধানে দিবেন। এগুলো এডিট করা যায়, তাও সাবধানে দিবেন, ভুল যাতে না হয়। ইমেজ টিমেজ সব দেখবেন ঠিক আছে কি না। আর ইমেজ নিয়ে যদি আপলোডে কারো প্রবলেম থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন। আর এখানে শুধুমাত্র এটা আপনি হাত দিতে পারবেন, এটা তারা আপনাকে দিবে সিভি কমপ্লিট করার পর। ওকে, ফার্দার এটা হচ্ছে আপনি যদি জব সিলেক্ট হন তখন কিন্তু এটা অনেক কাজে লাগবে আপনার, ঠিক আছে। এখান থেকে আপনার বাকি প্রসেসিংগুলো তারা করবে। ওকে, এখানে আমার সব ফিল আপ হয়ে গেছে। আমি কি করব, আমি দেন এই পার্সোনাল ডেটার পরে আমি কি করতেছি, অ্যাড্রেসে আমি ফিল আপ করবো। ওকে, যে আমার যে অ্যাড্রেস সেটা আমি আমার অ্যাড্রেসগুলো দিলাম। একটা কথা অবশ্যই বলবো, আপনারা চেষ্টা করবেন যে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম রাখার জন্য। আর যদি আলাদা থাকে অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনার যে পোস্টিংটা পার্মানেন্ট অ্যাড্রেস মোতাবেকই তারা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে একটা সুযোগ থাকে, মেয়েদের তাদের মানে স্বামীর বাসা বলেন অথবা তাদের বাবা মার যে পার্মানেন্ট অ্যাড্রেস সে মোতাবেক দেওয়ার চেষ্টা করে তারা। তো যাই থাক, পার্মানেন্ট অ্যাড্রেসটা খুব সাবধানে দিবেন। মেয়েদের ক্ষেত্রে তারা কনসিডার করে, চেষ্টা করবেন। আর প্রত্যেকটা অ্যাড্রেস দেওয়ার আগে সব যেন আপনার ডকুমেন্টস ঠিক থাকে, কারণ আর্মিদের যেহেতু প্রতিষ্ঠান হাইলি ভেরিফাই করে। এটা দেখা গেল যে আপনার জব সিলেক্ট হওয়ার পর আপনার সিআইডি যে ভবনে, যারা আপনার নিকটস্থ সিআইডি ভবন আছে, সেখান থেকে দেখা গেল যে সিআইডি অ্যাকচুয়ালি আপনার যে গোয়েন্দা সম্ভবত, আর যে আপনার যারা এগুলো ইনভেস্টিগেট করে তারা অবশ্যই আপনাকে এ নিয়ে অনেক ইনফরমেশন আপনার নিবে। তো সাবধানে দিবেন আর কি, উল্টাপাল্টা তথ্য দিবেন না। আমি অ্যাড্রেস দিলাম আর পার্সোনাল ডেটাগুলো দিলাম। দেন আমি যদি কোনো সমস্যা থাকে আমাকে দেখাবে, আমি আপডেট দিচ্ছি। ওকে, সেভ দিচ্ছি আমি আগে। ওকে, আমার তথ্যগুলো আমি দেওয়ার পর আমি এখানে একটা তারা মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে সেভ সাকসেসফুলি। কোনো তথ্য ভুল থাকলে এটা সাবধানে দিবেন, আশা করি প্রবলেম হবে না। দেখেন আমার প্রথম যে ইনফরমেশনটা ফিল আপ করার পর দেখেন আমি কিন্তু সব ইনফরমেশন দিলাম। যদি ভুল থাকে রিটার্ন করবে, ঠিক করবেন। দেন আপনাকে তারা কী দিবে, সিভি আইডেন্টিফিকেশন নাম্বার দিবে, টিবিএল। এটা আপনারা সেভ করে রাখতে পারেন, অথবা আপনার ঢুকলে পাবেন, আপনার এটা টেনশন করতে হবে না। ওকে, আমি একটা প্যানেল আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। এটা খুব সাবধানে দিবেন, তথ্যগুলো যদি এডিট করা যায় সাবধানে থাকবেন। ওকে, দেন আমি এডুকেশন প্যানেল আমি ক্লিক করতেছি। এটাই কিন্তু একটুখানি ভয়ানক বিষয়, খেয়াল রাখবেন।
এটা একটু সাবধানে দিবেন। আমি অ্যাড দিলাম। আপনার লেভেলটা থাকবে, আগে থাকবে হচ্ছে এসএসসি, এভাবে দিতে পারেন আপনারা। ওকে, দিলাম, আমি দিচ্ছি। দেখেন আপনাদের এখানে কিন্তু সব অপশনই আছে আপনার, ঠিক আছে? আগে আপনারা কী দিবেন? এসএসসি দিবেন, এসএসসি বা ও লেভেল। ওকে, বাকি তথ্যগুলো আমি দিচ্ছি, দেওয়ার পর আমি কথা বলতেছি। এখানে একটু সাবধানে দিবেন যাতে ভুল না হয়। আমি আমার তথ্যগুলো ফিল আপ করলাম। এখন লাস্টে একটা অপশন দেখবেন যে ইজ হায়েস্ট এডুকেশন, যেহেতু এসএসসি হায়ার এডুকেশন না, সেটা আপনারা দিবেন, এখানে ক্লিক করবেন না। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনাদের মেজরটা খুঁজে পান না, যে কনসেন্ট্রেশন গ্রুপটা কি, ভালো মতো দেখে নেবেন, উল্টাপাল্টা দিবেন না আপনার, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, তাই একটু কষ্ট করে খুঁজবেন, ঠিক আছে? একেবারে যদি না পান, শেষে একটা অপশন আদার্স আছে, আদার্স লিখে দেন আপনার অপশনটাকে আপনার ক্লিক করবেন, কিন্তু উল্টাপাল্টা দিবেন না, ঠিক আছে? কারণ শর্ট টেস্টের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যাচিভমেন্ট থাকলে দিবেন, আমি দিচ্ছি না। ওকে, এটা আমাদের হয়ে গেছে। দেন আমি কি করতেছি, প্রিভিউ করতেছি। ওকে, প্রিভিউ করার পর এখানে একটা দেখেন, আমার কিন্তু ইনস্ট্রাকশনটা দেখাচ্ছে না, ঠিক আছে? তার মানে ম্যানুয়ালি তারা নিচ্ছে না। এখানে আপনাকে দিতে হবে, কী করতে হবে? ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে এখানে যেতে হবে আপনাকে। হ্যাঁ, সব চলে গেছে, দেখছেন? ওকে, আমি আবার দিচ্ছি। এসএসসি ও লেভেল, এক্সাম হচ্ছে আমার এসএসসি। এখানে আমার বোর্ড ছিল ঢাকা, ইনস্টিটিউশন নেম ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। এখান থেকে যদি আপনি লেখেন তাহলে কিন্তু হবে না, এখান থেকে নিতে হবে আপনার। দেখেন কোথায় আছে। ওকে, একটু কষ্ট করে খুঁজবেন, নাহলে কিন্তু আপনার ওই সেভ করার সময়টাকে খুঁজে পাবেন না। এই দেখেন গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, ঠিক আছে? যদি একবারে না থাকে, আদার্স হয়তো একটা অপশন আছে, এটা লিখে তারপর লিখবেন, ঠিক আছে? ওকে, সিলেক্ট মেজর হচ্ছে বিজনেস স্টাডি দিচ্ছি। একটু খুঁজবেন কষ্ট করে। ওকে, গ্রেডটা দিবেন যার যেটা আছে। ওকে, এবার দেখবেন আমি যদি প্রিভিউ দেই, ক্লোজ দিবেন না, প্রিভিউ দিই, দেখেন আমার কিন্তু ইনস্ট্রাকশনটা দেখাচ্ছে তারা, ঠিক আছে? মোট কথা তাদের যে লিস্ট করা সেখান থেকে আপনাকে দিতে হবে, ম্যানুয়ালি লিখলে হবে না। দেন সেভ দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে একটা তার মেসেজ দিচ্ছে, এইভাবে আপনার চলে আসছে। এটা কিন্তু সমস্যা আছে, সাবধানে আপনারা এই করতে পারবেন। দেখি এখনও করা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু একবার সেভ করে দিলে তাহলে তখন কিন্তু আর সম্ভব না, ঠিক আছে? ওকে, সেভ, ফাইন। আমি 2 নাম্বারটা দিচ্ছি সেমভাবে। ওকে, একটু তাড়াতাড়ি আমি করতেছি। সব সাবধানে দিবেন, ঠিক আছে? আমি দিলাম, দেন আমি সেভ দিচ্ছি, মানে প্রিভিউ দিচ্ছি। প্রিভিউ দেওয়ার পর সব দেখবেন আসছে কি না, দেন আপনারা সেভ দেবেন। ওকে, 2টা চলে আসলো। দেন আমি অ্যাড এডুকেশন দিচ্ছি, অনার্সটা দিচ্ছি। তথ্যগুলো আমি ফিল আপ করলাম। আপনারা এখানে একটা ইস্যু দেখবেন যে লাল কালি দিয়ে লিখে দিচ্ছে, ইফ ইউর ব্যাচেলার অর মাস্টার্স ডিগ্রি ইজ ফ্রম 7 কলেজ, স্পেসিফিক আপনাকে বলতে হবে এটা। ওকে, তো এটা বলে দেন আপনার ইনস্টিটিউশন নামটা উল্লেখ করতে হবে। আমি দিলাম, সব কিছু ঠিক আছে আমার। দেন আমি সেভ দিচ্ছি, প্রিভিউ, অ্যান্ড দেন দেখে নেবেন সব ঠিক আছে না, দেন সেভ দিবেন। ওকে, ওকে, 3টা হয়ে গেল, লাস্টেটা দিচ্ছি। দেন মাস্টার্স লেখার পর একটা অপশন তারা দিচ্ছে, এটা ইজ হায়েস্ট এডুকেশন। দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার এরপরে কিন্তু আর প্যানেল কিন্তু ওপেন হবে না, কারণ এটাই লাস্ট। ওকে, দেন আপনি কি দিবেন? প্রিভিউ অ্যান্ড সেভ। ওকে, দিচ্ছেন সেভ। দেখেন এটা দেওয়া মাত্রই একটু অপেক্ষা করতে হবে।
এখানে অপশন দ্বারা দিয়েছে যে প্লিজ এন্টার অল রিকোয়ার্ড ফিল অর রিমুভ ইনভ্যালিড ডাটা। ওকে, এখানে হয়তো কোনো কিছু ইনভ্যালিড মনে করতেছে তারা, এটাকে আবার চলে গেছে, আবার দিতে হবে। দেখেন আমার সবগুলো তথ্য সুন্দরভাবে আমি দিলাম। এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স, এখানে কিন্তু সব চলে আসছে। তাও আপনি একবার দেখে নেবেন যে এখানে কোনো সমস্যা আছে কিনা, সালটা ঠিক আছে কিনা, গ্রেডটা ঠিক আছে কিনা, 4-4, 5-5 এই হিসাবটা ঠিক আছে কিনা। দেখেন লাস্টে কিন্তু ইয়েস আসছে, ঠিক আছে। ইয়েস আসা মানে এরপরে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। ওকে, সব ঠিক আছে আপনার। আমি দেন এমপ্লয়মেন্ট স্টোরিতে যাচ্ছি। এটা কিন্তু খুবই সাবধানে দিবেন, ঠিক আছে। ওকে, স্টোরি যদি আপনার কোনো প্রিভিয়াস কোনো কাজের অভিজ্ঞতা থাকে দিতে পারেন, ঠিক আছে। যদি না থাকে দরকার নেই। প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে দিবেন, না থাকলে দরকার নেই। যত সার্টিফিকেট এখানে দিবেন সবগুলোর কিন্তু আপনাকে সার্টিফিকেট শো করতে হবে। ভাইভাতে হতে পারে, আবার আপনাকে যখন আপনাকে রিক্রুট দিবে তখন জয়নিং ডেটে। ট্রেনিং থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। ওকে, আদার ইনফরমেশন থাকে অ্যাড করে দিবেন, এটা অবশ্যই দিতে হবে। স্টার মার্ক দেওয়া আছে। স্যালারি আপনি দিবেন আপনার মতো। এখানে এক্সপেক্টেড আপনার সার্কুলারে যা ছিল তাই। এমটিএফ সার্কুলার হিসেবে 60,000 দেবেন। তাহলে এখানে একটা বাড়িয়ে দিতে পারেন। আমি 25 দিচ্ছি। আপনার যে স্পেশাল স্কিল সেগুলো দিবেন, আমি দিচ্ছি। তো স্কুল এক্সেলের মধ্যে আমি দিলাম বাংলা ইংলিশে ভালো কথা বলতে পারি এবং মাইক্রোসফটের ভালো দক্ষতা আছে ইত্যাদি। থাকলে আপনাদের যা আছে তাই দিয়ে দিবেন। এগুলোই ক্যারিয়ার অবজেক্টিভ দিবেন, সুন্দরটা লেখা লিখবেন। তো আমি লিখলাম যে ওয়ান্ট টু ডেভেলপ অ্যাজ এ কি ব্যাংকার অ্যান্ড শোয়িং পার্সোনালিটি থ্রু দ্য পারফরমেন্স। এটা আপনি আপনার মতো দিবেন, আমি দিচ্ছি। এক্সট্রা কারিকুলার অ্যাড করতে পারেন, যার যেটা আছে এগুলো যত পারেন ফিল আপ করবেন, ঠিক আছে। এতে করে আপনার কিন্তু প্রোফাইলটা ভারী হবে। এখানে অ্যাড দিয়ে দিবেন। ওকে, এখানে গেল। তারপরে একটা অপশন আসতে হচ্ছে আপনার আসার পরে সেভ ইনফরমেশান দিবেন। ওকে, সেভ। দেন আবার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আস্তে আস্তে অ্যাড দিবেন। সবার আগে বাংলা থাকবে, হাই রাখবেন, সেভ। ওকে, বাংলাটা কিন্তু কখনো বাদ দিবেন না, মাথায় রাখবেন এটা। অনেকে বাংলাটাকে ইংলিশ হিসাব করে না, এটা কিন্তু একটা বাজে একটা পয়েন্ট, খেয়াল রাখবেন। অ্যাড দিবেন, ইংলিশ দিবেন বাংলার পরে। হাই, রিডিং হাই, রাইটিং হাই, স্পিকিং হাই না দিয়ে মিডিয়াম দিবেন। ওকে, সেভ। ওকে, সেটা টেম্বারশিপ থাকলে দিবেন। অনেক বড় আপনার ডিবেটিং ক্লাব আছে, সেখানে থাকলে অ্যাড করে দিবেন, না থাকলে দরকার নেই। ওকে, এটা হলো আমার আদার ইনফরমেশন। রেফারেন্সটা অত্যন্ত ক্রুশিয়াল, রেফারেন্সটাকে অ্যাড করে দিবেন। যত ভালো আপনার প্রোফাইলে পার্সন আছে, আমি দিচ্ছি। রেফারেন্সটা দেওয়া শেষ। দেন আপনার ডিক্লারেশন দিতে হবে যা আছে। এখানে খেয়াল রাখবেন প্রিফার ডিপার্টমেন্ট টু ওয়ার্ক, যে ডিপার্টমেন্টে কাজ করতে চান। এটা অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এটা আপনার ব্যক্তিগত প্রিফারেন্স। এখানে ব্যাংকে প্রায় আপনার 80 থেকে 90 ডিভিশন থাকে। আমি এখানে ইসলামিক দিচ্ছি। ওকে, দেন হাউ ডু ইউ কেম টু নো, কীভাবে জানলেন এটা আপনার সোশ্যাল মিডিয়া দিবেন। এটা ভালো একটা অপশন। ডু ইউ হ্যাভ এনি সিগনিফিকেন্ট মেডিকেল কন্ডিশন টু ডিক্লেয়ার, স্পষ্ট করে উল্লেখ করে দিতে হবে। এটা কিন্তু যাদের আছে তারা কিন্তু সাবধানে দিবেন, যেটা ভুল লিখবেন না, ঠিক আছে। কারণ আপনার ফাইনাল কনফার্মেশনের পর আপনাকে তারা একটা মেডিকেল একটা অবশ্যই আপনার ফিটনেস তারা জন্য একটা পরীক্ষা করায় তারা ফাইনাল রিক্রুটমেন্টের আগে। এটা সাবধানে দিবেন। ওকে দিলাম, সেভ দিলাম। ওকে, দেন আপনার সর্বশেষ যে সিভিটাকে প্রিভিউ করবেন। এখন দেখবেন যে আপনার সিভিটা রেডি পুরো, যা দরকার। এটা হচ্ছে তেমন আপনার একটা আইডি দেওয়া আছে, সব অ্যাড্রেস আপনারা দিবেন। এখানে দেখবেন সব ঠিক আছে কিনা। ওকে, আমি রেফারেন্স একটা দিচ্ছি, দুইটা আমি প্রয়োজন মনে করি নি। দেন আমি সাবমিট দিচ্ছি। ওকে, ইয়েস, একবার সিভি দিলে সেটা কিন্তু লক হয়ে যায়। আপনি কিন্তু আর এডুকেশন প্যানেল চেঞ্জ করতে পারবেন না। এডুকেশন প্যানেলটা খুব সাবধানে দেখবেন কোনো কিছু ভুল আছে কি না, যেটা বারবার বলা হচ্ছে। এখানে কোনো ভুল নাই আমার। দেন আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করলে দেন এটা লক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমাকে আবার তারা সেই জায়গায় ফেরত নিয়ে গেছে। ওকে, এবার আমি চাইলে আমি আমার জবে অ্যাপ্লাই করতে পারি। এবার আমি কি করব, মাই জবসে যাব। দেখবেন এখানে কোনো অপশন নাই, কারণ আমি এখনও কোনো জবে আবেদন করিনি।
দেন আপনি হোমে যাবেন। হোমে গেলে ওই প্যানেলটা আসবে যে প্যানেলটার কথা আমি প্রথমে আলোচনা করলাম। ওকে, দেখেন সব আমার হয়ে গেছে, আমার সিভি তৈরি শেষ। এবার আমি আবেদন করতে পারবো। দেন আমি এখানে এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনিতে আবেদন করতেছি। এরকম একটা প্যানেল আসবে। আমার কিন্তু কাজ কিন্তু কিছু করার নেই, আমি কাজ কিন্তু সব করে ফেলছি। এবার আমি জাস্ট কী করবো, আপনার এগুলো সব দিছে, এগুলো খেয়াল রাখবেন কোনো কিছু ভুল আছে কিনা। এখন আপনি যদি সাবমিট দেন, আপনারা যদি অ্যাপ্লিকেশনে বিন্দুমাত্র এদিক সেদিক হয়, তাহলে আপনি কিন্তু এটা অ্যাকসেপ্ট করবেন না। যদি অ্যাকসেপ্ট করে দেন মানে আপনার সব কিছু ঠিক আছে। আমি ওকে দিচ্ছি, অ্যাপ্লাই দিচ্ছি। একটু ওয়েট করি। দেখেন, তো জব অ্যাপ্লাইড সাকসেসফুলি, ট্র্যাকিং নাম্বার হ্যাজ বিন সেন্ড টু ইউর মেল। ওকে, আমার জবটা, আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা কভার হয়েছে। এবার যদি আমি মাই জবসে ক্লিক করি, দেখবেন যে একটা জব দেখাবে এমটিওর, এই চলে আসছে। ওকে, এখানে আপনার সাথে সাথে দুইটা জিনিস তারা দিয়ে দিবে, অ্যাপ্লাই ডেট আর হচ্ছে আপনার ট্র্যাকিং কোড। এটা পরবর্তী আপনার যখন আপনার চাকরিটা কনফার্ম হবে তখন এটা কিন্তু কাজে আসবে। ট্র্যাকিং কোডটা সাবধানে রাখবেন। আপনি আপনার মেলটাকে চেক করবেন, দেখেন আসলে আসছে কি না। আমি ইনবক্সে যাচ্ছি, রিফ্রেশ করতেছি, একটা মেল আসার কথা অবশ্যই। দেখেন একটা মেল দিছে। এখানে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সাবমিটেড ফর দ্য পজিশন এমটিও, ইউর ট্র্যাকিং দেওয়া আছে এটা। এখানে কোনো যাতে ভুলভ্রান্তি না হয় খেয়াল রাখবেন। মানে এটা অবশ্যই আসবে যদি আপনার কোনো ভুল না থাকে আবেদনে। আর যখন আপনাকে ট্র্যাকিং দিয়ে দিবে তখন মনে করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে। আমি ফেরত যাচ্ছি আমার প্যানেলে, যেখানে আমি শুরু করছিলাম। আশা করি পুরো ডিটেলটা আপনারা দেখলেন। এটা নিয়ে অনেকের অনেক ইস্যু থাকে। আমি ইদানিং দেখতেছি যে অনেকে প্রবলেমে পড়তেছে। অনেক গ্রুপের মধ্যে দেখা গেল যে আপনার ডিসকাশন করে করতেছে। তো খুব সাবধানে করবেন। সবার আগে আপনার সার্কুলটাকে ভালোমতো পড়বেন, দেখবেন কোনো তথ্য মিস আছে কিনা। কারণ আবার একবার যখন আমরা আবেদন ফর্মটা ফিল আপ করি, দেখি যে এটা হয় নাই, এটার কারণে মিস পড়তেছে, তখন আমাদের খুব খারাপ লাগে। তো আবেদন করার আগে অবশ্যই আপনারা সার্কুলটা ভালোমতো পড়বেন আর সব কিছু নিয়ম মেনে আবেদন করবেন। সব ঠিক থাকলে 100% নেবে। অনেকে দেখা গেল যে বলে যে এটা হচ্ছে না, আমার কেন হইতেছে না, ভালো লাগতেছে না, সাইজ মিলতেছে না। সব ঠিক রাখবেন। আর একবার যদি প্রাইভেট ব্যাংক একটা সিস্টেম আপনারা ধরতে পারেন, তার বাকিগুলো কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা না। আশা করি আপনাদের এটার উপকৃত হবেন। কোনো ইস্যু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে নক করবেন। আমি অবশ্যই ট্রাই করব, সাহায্য করার জন্য। আর যদি কোনো ইস্যু থাকে অন্যান্য যে কোনো আবেদনে, আমাকে অবশ্যই জানাবেন, আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, ভালোমতো পড়েন, ট্রাই করেন। প্রাইভেট ব্যাংকে কোনো রকম টাকা পয়সা লাগে না। সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্যই চাকরিটা হবে। আর স্যালারি অনেক হাই, যে কোনো প্রাইভেট ব্যাংকেই বলেন, এমটিও বা পিও, ভালোই বেতন, কিন্তু অনেক বেতন। এটা ব্যাংকিং হিসাবে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান চেষ্টা করেন। আর কোনো ইস্যু থাকলে অবশ্যই আমাকে নক করতে পারেন, আমি ট্রাই করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।